আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। দেখেন খুব দ্রুত বৃদ্ধি পাইছে। 3 ফিট বাই 4 ফিট, 4 ফিট বাই 3 ফিট এভাবে সিরিয়াল করে ঘাস চাষ করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। ইতিপূর্বের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন খুব দ্রুত বৃদ্ধি পাইছে ঘাসটা, খুব কম সময় কাটার উপযোগী হয়ে গেছে। হয়তো আমি কাটিং তৈরি করব, যার কারণে আমার কাছে এখনো উপযুক্ত হয় নাই, কিন্তু খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে। দেখেন চাকা মাটি গোড়া দাওনে, এই যে চাকা মাটি গোড়া দাওনে ফলন একটু কম আসছে, কিন্তু এতে হবে কি ঘাসটা কাটার পরে 2বার 3বার কাটার পরে সর্বোচ্চ ফলন আসবে। আমার এখানে 150 শতাংশ জমিতে আমি মাত্র 4000 পিস চারা রোপণ করছি। 3 ফিট বাই 3 ফিট, 3 ফিট বাই 4 ফিট এভাবে দিয়ে চাষ করছি। এতে আমার ঘাসের ঝোপ অনেক বড় হবে, ঘাসের কোয়ালিটি ভালো আসবে, চারার মান ভালো আসবে। আপনারা দেখবেন নভেম্বর মাসের 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই জমির আগাছা পুষে করে আপনার এরকম গোড়ায় মাটি দিচ্ছি, তখন ঘাসটা আসলে 4 ইঞ্চি 6 ইঞ্চি উচ্চতা। আর আজকে 2024 তারিখ জানুয়ারি মাসের 1 তারিখ যখন ভিডিও ধারণ করছি, তখন উচ্চতা আছে 6 থেকে 7 ফুট 8 ফুট। এত বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে গিয়া আমি এই জমিতে আপনার প্রতি সপ্তাহে একবার করে সার প্রয়োগ করছি এবং এই সেচ দিছি, পানি দিছি। দেখেন আজকেও পানি দিছি, হয়তো কালকে জমি ফিল আপ করবো সেচ দিয়ে, যার কারণে খুব দ্রুত বৃদ্ধি পাইছে। দ্রুত বৃদ্ধি পাওয়ার অনেকগুলো কারণ। 1 নম্বর হলো সেচ ব্যবস্থা দ্রুত করছি। প্রতি সপ্তাহে সেচ দিছি, সার দিছি, সার দেওয়ার পরে সেচ দিছি। সেচ দেওয়ার পর কি হয়েছে, আপনার পানিটা 4-5 দিন জমিতে রয়েছে, এরপরে যখন টান দিছে তখন আবার চাষ করছি। দেখেন লেবার দিয়ে কাজ করলে কি হয়, গুয়াতেমালা ঘাস চাষ করছি, ফালাই থিয়েছে। এই হলো লেবার, তার হাজিরা ঠিকই সে নেবে। মানে ঘাসের মাঝে যেহেতু গ্যাপ বেশি, এই কারণে আর কি গুয়াতেমালা চাষ করছি, কিন্তু ঘাসটা ঠিক মতো রোপণ করলো না, তাদের হাজিরা তো খারাপ। এই জন্য কিছু কিছু কাজ নিজের করতে হয়, না হলে হয় না। তো আপনারা যদি এই সিস্টেমে ঘাস চাষ করেন তাহলে আর কি দ্রুত ফলন পাবেন। এই শীতের সময় সব ঘাসে একটু বাড়ে কম, সেক্ষেত্রে জারাওয়ান হাইব্রিড ঘাসটা দ্রুত বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনারা যারা ঘাসটা চাষ করেন প্রতি সপ্তাহে সেচ ব্যবস্থা রাখবেন, সার দেওয়ার ব্যবস্থা করবেন। সার শুধু ঘাসের গোড়ায় দিবেন, শুধু ঘাসের গোড়ায় দিলে হবে কি দ্রুত ঘাসটা বৃদ্ধি পাবে। দেখেন দ্রুত ঘাস বৃদ্ধি পাবে এবং ফলনটা বেশি আসবে, দ্রুত চলে আসবে, গবাদি পশুর সমস্যা দেখা দিবে না। আর বিশেষ করে বর্ষার সময় যাতে সমস্যা না দেখা দেয়, সেক্ষেত্রে যাদের জমিতে 2 মাস 1 মাস 3 মাস পানি জমে থাকে, দেখেন সেসব জমিতে লেবেল জমির থেকে গ্যাপ বেশি দেবেন। আপনারা 3 ফিট গ্যাপ দেবেন। এই লেবেল জমি থেকে মাটি ঘাস চাষ করার পরে মাটি উঁচা করে এভাবে গোড়ায় দিবেন, এভাবে কাঁচা সিস্টেম করে দিবেন। তাহলে হবে কি পানি নেমে যাবে, ঘাসটা টিকে থাকবে। আমি যেরকম চাকা মাটি দিয়ে উঁচা করছি ঘাসটা, এখন বর্তমানে আমার লেবেল জমি থেকে 7 থেকে 8 ইঞ্চি, কোথাও 6 ইঞ্চি, কোথাও 10 ইঞ্চি আছে। এবং এই 10 ইঞ্চি থাকার কারণ হচ্ছে কি, যখন দিছিলাম তখন অনেক বেশি ছিল, পানি পাওয়ার পরে মাটিটা একটু ডাবার পরে আর কি এইটুক টিকছে। যখন 3বার আমি ঘাসটা কাটবো, বর্ষা আসতে 3বার 4বার হবে, ঘাসটা কাটার পরে আবার গোড়ায় মাটি দেবো। মাটি দিলে ওইটা পুরোটা 1 ফুট টিকা যাবে। আর 1 ফুট টিকলে হবে কি আপনার বর্ষায় যে সমস্যাটা দেখা দেবে সেটি হবে না। ঘাসের গোড়াগুলো মজবুত থাকবে এবং বড় দাঁড়া থাকবে। দেখেন 3 ফিট বাই 3 ফিট, 3 ফিট বাই 4 ফিট গ্যাপ দিয়ে চাষ করছি। গ্যাপ বেশি দেওয়ার কারণ একটাই, আমি যেহেতু কাটিং তৈরি করব, কাটিংয়ের গুণগত মান ভালো রাখার জন্য এ ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করছি। আপনারাও চাইলে এ ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা হয়তো পারবেন না, কারণ আপনারা ঘাস চাষ করেন গবাদি পশু খাওয়ানোর জন্য। কারণ যত আপনার ফলন বেশি হবে তত আপনার জন্য ভালো। আর ফলন বেশি আনতে হলে অবশ্যই আপনাকে একটু ঘন চাষ করতে হবে। দেখেন একবার সিরিয়াল, মনে হয় যে গ্যান্ডারি, এভাবে চাষ করছি আর এভাবেই হয়েছে। আলহামদুলিল্লাহ যেরকম টাকা খরচ করছি এরকম আগে ফলনও আসছে খুব দ্রুতই। দেখেন জিপ সার দিয়েছিলাম গত 5-6 দিন আগে, জায়গা রয়েছে। এই দ্রুত ফলন পাওয়ার জন্য সপ্তাহে সার প্রয়োগ করছি, 1 সপ্তাহে গ্যাপ দিছি।
আরেক সপ্তাহে ভিটামিন, পরের সপ্তাহে ভিটামিন সার দিছি, পরের সপ্তাহে জিপ সার দিছি, পরের সপ্তাহে আপনার ইউরিয়া সার দিছি। মানে এক এক সময় এক একটা দিছি, যাতে ঘাসের ক্ষতি না হয়, ঘাস দ্রুত বৃদ্ধি পায়। এক কথায় ঘাস দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য যা করা দরকার সেগুলোই আমি করছি, যার কারণে আমার ঘাসটা খুব দ্রুতই বৃদ্ধি পাইছে। তো আশা করি পুরো ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং আপনাদের মতামতগুলো অনুপ্রেরণা হিসেবে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, এই আশাই আপনাদের কাছে করি। আশাই করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখেন গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করছি জারা ঘাসের মাঝে, মনে হয় যে গ্যান্ডারি দ্বারাই আছে এভাবে। তো আশা করি কেমন হইলো আমার ফলন। যেহেতু নভেম্বর মাসের 26 তারিখ থেকে 29 তারিখ এই জমির আগাছা পরিষ্কার করছি এবং ঘাসগুলো তখন 6 ইঞ্চি 8 ইঞ্চি কোথাও 10 ইঞ্চি ছিল, আর এখন জানুয়ারি মাসের 1 তারিখ আজকে ভিডিও ধারণ করার সময় ঘাসগুলো আপনার 7-8 ফিট 100% কাটার উপযোগী হয়ে গেছে। তো আপনাদের মূল্যবান মতামত আশা করতেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।